তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর শেয়ার করবে। গল্পের নাম পরিশ্রমের ফল। বোধিসত্ত্ব বহুদিন আগে একবার এক বণিক বংশে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। জ্যোতিষশাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। একদিন বোধিসত্ত্ব রাজদরবারে যাচ্ছিলেন। হঠাৎ তার নজরে পড়ল একটা মরা ইঁদুর। জ্যোতিষশাস্ত্র বলে তিনি জানতে পারলেন যে এই মরা ইঁদুরটি কোনো উচ্চ বংশের সৎ ছেলে যদি সঙ্গে করে নিয়ে যায় তবে সে একদিন নিজের চেষ্টায় খুবই বিত্তশালী হবে। বোধিসত্ত্ব এই সব ভাবতে ভাবতে কিছু দূরে এগিয়ে গিয়ে দেখলেন পথের ধারে একজন সৎ পরিশ্রমী গরিব যুবক বসে আছে। বোধিসত্ত্ব তখনই যুবকটিকে বললেন, কাছেই পথের ধারে একটা মরা ইঁদুর পড়ে আছে। ওই ইঁদুরটিকে তুমি সঙ্গে করে নিয়ে গেলে একদিন তুমি ধনবান ব্যক্তি হবে। যুবকটি তখনই মরা ইঁদুরটি পথের ধার থেকে সংগ্রহ করে এগিয়ে চলল। হঠাৎ পথে তার সঙ্গে এক দোকানদারের দেখা হলো। সে এসে যুবকটিকে বলল, ভাই, আমার বিড়ালটার জন্য আমি তোমার মরা ইঁদুরটিকে 1 পয়সা দিয়ে কিনতে চাই। যুবকটি সানন্দে রাজি হয়ে 1 পয়সার বিনিময়ে মরা ইঁদুরটিকে বিক্রি করে দিল। এরপর যুবকটি চলতে শুরু করলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ওই 1 পয়সা দিয়ে কিছু গুড় ও 1 বালতি জল নিয়ে জঙ্গলের ধারে বসে পড়ল। জঙ্গলের পথ দিয়ে 40-50 জন মালি ফুল নিয়ে ফিরছিল। অনেকটা পথ হেঁটে তাদের খুব তেষ্টা পেয়েছিল। জল দেখে তারা যুবকটির কাছে জল খেতে চাইল। খুশি হয়ে যুবকটি সকলকে জল ও গুড় দিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করল। খুশি হয়ে যাবার সময় মালিরা প্রত্যেকেই যুবকটিকে একটি করে ফুল উপহার দিলেন। পরদিন যুবকটি আবার গুড় ও জল নিয়ে মালিদের জন্য বসে রইল। মালিরা যুবকের কাছে গুড় ও জল খেয়ে তৃপ্ত হয়ে তাকে অনেকগুলো ফুল গাছের চারা উপহার দিল। যুবকটি সেই গাছের চারা বিক্রি করে যে টাকা পেল তা একটা ছোটোখাটো ব্যবসা করার জন্য যথেষ্ট। এরই মধ্যে একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় হলো। ঝড়ের তাণ্ডবে বাজারের বাগানে সব গাছ লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড় থামলে মালি ভাবল সে কিভাবে বাগান পরিষ্কার করবে। এই যুবকটি তখন পথ দিয়ে যাচ্ছিল। মালির সমস্যা শুনে সে বলল যে বাগানের সব গাছ সে সাফ করে দিতে পারে একটি শর্তে। মালি বলল, শর্তটা বলো তো ভাই। যুবক বলল, বাগানের সব গাছ আমি সাফ করে নিয়ে যাব, কোনো অর্থ নেব না। মালি ভাবল যুবকটির নিশ্চয় মাথায় গণ্ডগোল আছে। বাগানও সাফ করবে আবার পয়সাও নেবে না, ব্যাপারটা কী রে বাবা। যাই হোক, মালি বলল, ঠিক আছে, সাফ করে ওই গাছগুলি নিয়ে যাব। কিছু ছেলেকে গুড় খাওয়ানোর লোভ দেখিয়ে যুবকটি বাগান সাফ করলো। পথের একধারে জমা করে রাখলো ডালপালা ও গাছগুলোকে। রাজ্যের কুমোরদের কাঠ খড় ফুরিয়ে যেতে তারা বেশ কিছু টাকার বিনিময়ে যুবকটির থেকে ওই কাঠ কিনল। বারাণসীতে 500 লোক ঘাস কাটার কাজ করত। তারা প্রতিদিন ঘাস কেটে নিয়ে যে পথ দিয়ে বাড়ি ফিরত সেখানে একদিন যুবকটি গুড় ও জল নিয়ে বসে পড়ল। তৃষ্ণার্ত 500 ব্যক্তি যখন এই পথ দিয়ে যাচ্ছিল তখন যুবকটি তাদের গুড় ও জল দিয়ে তৃষ্ণা নিবারণ করল। 500 জন অত্যন্ত তৃপ্ত হয়ে যুবককে বলল, তুমি আমাদের কাছে কি চাও বলো। যুবক হেসে বলল, এখন কিছু চাই না, যেদিন প্রয়োজন হবে চেয়ে নেব। কয়েকদিন পর যুবক জানতে পারল এক বড় ব্যবসায়ী রাজ্যে আসছেন, তার সঙ্গে অনেক ঘোড়া আছে, তাদের জন্য ঘাসের খুব প্রয়োজন। সেদিন যুবকটি ওই 500 লোকের থেকে 1 আঁটি করে ঘাস চাইতে তারা খুশি হয়ে 500 আঁটি ঘাস দিল। যুবকটি ঘাসগুলোকে নিয়ে পথের ধারে অপেক্ষা করল। ব্যবসায়ী ভালো দাম দিয়ে সব ঘাস কিনে নিল। বুদ্ধি ও পরিশ্রমের ফলে তার অনেক টাকা হলো। এইভাবে নিঃস্ব যুবকটি ধনবান হয়ে উঠল। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।